একটি পেন যা সম্পূর্ণভাবে ধাতুর তৈরি, যা বেশ শক্তপোক্ত এবং টেকসই, যার ফিনিশিং এবং লুকস বেশ সুন্দর, যার এক্সট্রা ওজন কমফোর্টেবল রাইটিংয়ের জন্য বেশ ভালো, এবং সর্বোপরি যার দাম আমাদের নাগালের মধ্যেই। দিস ইজ জিনহাও 88 ফাউন্টেন পেন। পেনটি কেমন, দৈনন্দিন ব্যবহারের জন্যই বা এটি কতটা উপযুক্ত, চলুন আলোচনা করে নেওয়া যাক। আমাদের কাছে এই পেনটির দুটি রং রয়েছে, নীল এবং কালো। এই দুটি রঙই দেখতে বেশ সুন্দর লাগছে। পেনটির শেপ ইউনিফর্ম এবং তা স্লিম প্রোফাইলের। ব্যারেলটি ধাতুর তৈরি এবং তার মধ্যে এই রকম লম্বা লম্বা কিছু খাঁজ কাটার ডিজাইন করা রয়েছে, যা দেখতে একটু অন্যরকম লাগে। ব্যারেলটি ক্লিন, কোথাও কিছু লেখা কিংবা এনগ্রেভ করা নেই। ব্যারেলটির শেষ প্রান্তের এই অংশটি প্লাস্টিকের তৈরি এবং কালো রঙের। প্লাস্টিকের তৈরি হওয়ার কারণে ক্যাপটিকে পোস্ট করলেও এর বডিতে কোনো রকম স্ক্র্যাচ পড়ে না। গ্রিপ সেকশনটিও ধাতুর তৈরি এবং তা ইউনিফর্ম শেপের। গ্রিপ সেকশনটি কিন্তু বেশ সরু, পার্কার ভেক্টর ফাউন্টেন পেনের সাথে তুলনা করলে তা ভালোভাবে বোঝা যায়। গ্রিপটি মসৃণ, তবে খুব একটা পিছল কিন্তু নয়। এটিকে ধরতে খুব একটা অসুবিধা হয় না। গ্রিপ এবং ব্যারেলের সংযোগস্থলটি বেশ মসৃণ, আঙ্গুলে মোটেই অস্বস্তিকর বোধ হয় না। এটি জিনহাওয়ের প্রোপ্রাইটারি একটি স্টেনলেস স্টিলের নিব। গ্রিপ সেকশনের রঙের সাথে মিলিয়ে এটি কালো রঙের করা হয়েছে। নিবটির উপরে জিনহাওয়ের নাম, লোগো এবং নিব সাইজ এনগ্রেভ করা রয়েছে। পেনটির সাথে নিবটি দেখতে ওভারঅল বেশ ভালোই লাগছে। এটি ধাতুর তৈরি একটি স্ন্যাপ ক্যাপ, যার কোয়ালিটি বেশ ভালো। এর রং ব্যারেলের রঙের সাথে মানানসই। ক্যাপটির মাউথ সেকশনে রয়েছে একটি কালো রঙের ব্যান্ড, যার মধ্যে জিনহাও লেখাটি খুব সুন্দরভাবে এনগ্রেভ করা রয়েছে। ফিনিয়ালটি সিম্পল এবং কালো রঙের। ক্লিপটি স্লিক, কালো রঙের এবং যথেষ্ট ইউজেবল। পেনটি স্ট্যান্ডার্ড লেংথের, ক্যাপ ছাড়া একে ধরতে কোনো অসুবিধা হয় না। ক্যাপটিকে যদিও সিকিউরলি পোস্ট করা সম্ভব, তবে তা পেনটিকে অনাবশ্যক লম্বা করে দেয়, যার খুব একটা দরকার পড়ে না। উইদাউট পোস্টিং পেনটিকে ব্যবহার করতেই আমার বেশি ভালো লেগেছে। কালি ভরা অবস্থায় পেনটির ওজন ক্যাপসহ 31 থেকে 32 গ্রামের মধ্যে এবং ক্যাপ ছাড়া 20 থেকে 21 গ্রামের মধ্যে। কমফোর্টেবল রাইটিংয়ের জন্য এর ওজনটি বেশ ভালো। ওভারঅল পেনটির বিল্ড কোয়ালিটি খুব ভালো। পেনটিকে দেখতে আমার তো বেশ ভালোই লাগছে। আপনাদের? এই পেনটিতে রয়েছে জিনহাওয়ের স্টেনলেস স্টিলের ফাইন সাইজের একটি নিব এবং প্লাস্টিকের ফিড। পেনটির সাথে জিনহাওয়ের স্ট্যান্ডার্ড কনভার্টার ইনক্লুড করাই থাকে। আজকে লেখার জন্য ব্যবহার করেছি 60 GSM এর পায়োনিয়ার নোটবুক, পাইলট ব্লু ইঙ্ক এবং এই ইনক্লুডেড কনভার্টারটি। এই পেনটির লেখাটি কন্টিনিউয়াস, ইঙ্ক স্কিপ করছে না। জিনহাওয়ের এই পেনগুলিতে কিন্তু কোয়ালিটি কন্ট্রোলের একটু ইস্যু দেখা যায়, যেমন এই নিবটির লেখা বেশ স্মুথ, তবে এই নিবটি কিন্তু খুব একটা স্মুথ নয়। নিবটি একটু ড্রাই, তবে ইঙ্ক ফ্লোয়ের সমস্যা নেই, বাট ইট ইজ নট মাচ স্যাটিসফ্যাক্টরি রাইটিং এক্সপিরিয়েন্সের জন্য জিনহাওয়ের এই স্টক নিবটিকে বদল করে নেওয়া প্রয়োজন। থ্যাঙ্কফুলি জিনহাওয়ের এই স্টক নিবটিকে যে কোনো নাম্বার 5.5 সাইজের নিব দ্বারা রিপ্লেস করা যায়। এখানে আমরা এই স্টক নিবটিকে ক্যানরাইটের নাম্বার 5.5 সাইজের ফাইন নিব দ্বারা রিপ্লেস করে নিয়েছি। Now it is writing very smooth. Ink flow is very much consistent. লাইন স্কিপ করার কোনো সমস্যা নেই। নিবের টিপটিও সহজে শুকিয়ে যাচ্ছে না, কোনো হার্ড স্টার্টিং ইস্যুও নেই। মানে স্টক নিবের সাথে ব্যবহার করে যে যে সমস্যাগুলির সম্মুখীন আমরা হয়েছিলাম তার কোনোটাই আর নেই। Now the writing experience is extremely satisfactory. I enjoyed it a lot. জিনহাওয়ের এই পেনটির বর্তমান সর্বোচ্চ মূল্য 999 টাকা হলেও এই পেনটি অফলাইন স্টোর কিংবা বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইটে 600 থেকে 700 টাকার মধ্যেই পাওয়া যায়। পেনটি কেনার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নিতে পারেন। তাহলে কি ভাবছেন, এই দামে এই পেনটি
কেনা ঠিক হবে কিনা, তাই তো? আসলে এটা ঠিক যে এই দামে আমরা বেশ কিছু অপশানস পাই, যেমন ক্লিক অ্যারিস্টোক্র্যাট এইচডি, পার্কার ভেক্টর মেটাল, পার্কার ফ্রন্টিয়ার এটসেট্রা। এই সবকটা পেনই খুব ভালো, তবে এই পেনটি কিনলে আপনারা পাবেন প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি, যার ইনহ্যান্ড ফিলিং খুব ভালো। পেনটি দেখতেও বেশ সুন্দর, সাপ্লাইড ইঙ্ক কার্ট্রিজের কোয়ালিটিও ভালো, মানে বলা যায় ওভারঅল আ গ্রেট প্যাকেজ ফর দ্য প্রাইস। মেন কনসার্ন ইজ দ্য নিব। Thankfully, the nib can easily be replaced with another number 5.5 size nib. If you can do it, this can be a great value for money fountain pen which can serve you for long. পেনটি সম্বন্ধে আপনাদের কি মত কমেন্ট বক্সে তা জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে তা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর এই রকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।